হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকে আমি দীর্ঘদিন পর মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST নিয়ে একটি ভিডিও তৈরি করেছি বা তৈরি করতে চলেছি। আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট নিয়ে। যে তথ্য আমি পেয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতেই বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করার পরেই একটা বাস্তব চিত্র আনার চেষ্টা করেছিলাম। আজকেও আমি এই ভিডিওটি তৈরি করছি কিছুটা বাস্তবতার দিককে অবলম্বন করেই। বিশেষ করে 2 থেকে 4 দিন আমারই কিছু পরিচিত মানুষ আছেন যারা এই মাদ্রাসা রেজাল্ট নিয়ে খুবই উৎকণ্ঠিত আছে। তাদের রেজাল্ট কবে বের হবে এই নিয়ে অনেকবার মেসেজ এবং ফোনও হয়েছে, কিন্তু সঠিক কি হবে বা কবে বেরোবে সে ভাবনা বা সে উত্তর বা আদৌ কবে এই মাসে বেরোবে কি না সেই নিয়েই আমি আজকে 2-4টি কথা। আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশন এই ছেলে মেয়েদের কথা ভাবনা চিন্তা করে রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করবে। কারণ যে বা যাদের সাথে আমার কথা হয়েছে মেসেজে, তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। তারা এই যে সামনে যে পরীক্ষা হবে SLST, সেই পরীক্ষাতেও তারা কিন্তু মনোযোগ দিতে পারছেন না, এমনও কিন্তু তারা নিজের কথাই বলেছেন। আমি 2-4 জনের মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেখানে ফোন করতে বলেছিলাম, ফোনও করেছিলেন ওনারা। সেখানে তারা বলেছেন যে আপনারা ওয়েবসাইটে নজর রাখুন বা পত্রিকাতে নজর রাখুন। অর্থাৎ তারা কিন্তু সদুত্তর দিতে পারছেন না। অর্থাৎ ওটা হেল্পলাইন নম্বর, আমরা সকলে জানি এই উত্তরটাই আসে। এখন এরই মধ্যে আজকে একটি খবর কিন্তু পূবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেটি কিন্তু 230 মাদ্রাসায় প্রধান শিক্ষক ও সুপার নিয়োগ হবে দ্রুত, মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু নতুন নিয়োগ, এটা কিন্তু ওটার সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত নয়। এমনকি আরও একটা খবর দিই আজকে, সেটা হলো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে একটা কেস ছিল সুপ্রিম কোর্টে। সেই কেসটি সম্ভবত খারিজ করা হয়েছে, খারিজ হয়ে গেছে। অর্থাৎ কেস চলতেই থাকবে, কেসের কাজ কেস করছে, কেস হচ্ছে, কেস ডিসমিস হচ্ছে, ডিসপোজ হচ্ছে, সবই হচ্ছে। ওটার সঙ্গে এই রেজাল্টের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কারণ আমি খবর নিয়েছি বিভিন্ন জায়গা থেকে যে 7 SLSTর সেরকম কোনো মামলা বা নেই। আমার কাছে খবর আছে যতটুকু, বা আমি খবর পেয়েছি। আর কিছু হয়তো সমস্যা আছে, যে সমস্যাগুলোর জন্য হয়তো তারা রেজাল্ট বের করতে পারছেন না। তবে আরেকটা দিকও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বা স্পষ্ট বুঝতে পারছি, সেটা হলো 1 মে একটা মামলা কিন্তু উঠছে আমাদের হাইকোর্টে। সেই মামলাটার দিকেও আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে আরও একটি খবর আছে, যেটি হলো 3 তারিখে সম্ভবত মাদ্রাসার যে মাধ্যমিক, সেখানে কিন্তু রেজাল্ট বের হচ্ছে। এটাও কিন্তু আমাদের কাছে খবর আছে বা আমরা জানি সকলেই। তাহলে সেই হিসেবে যদি বলা হয় বা বলা যায় যে আজকে বা 28 তারিখের পর 29-30 এর মধ্যে রেজাল্ট যদি বেরোবে বা বেরোবে কিনা আদৌ জানা নেই। যদি না বেরোয় তাহলে 1 মে আপনার দিন আছে হাইকোর্টে, সেদিন কিন্তু একটা রেজাল্ট মানে শুনানি চলছে 1 থেকে 8 পর্যন্ত বা আপারের। সেটা কিন্তু একটা যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু হয়তো বিচারপতি ওনাদের যে রেজাল্ট সেটা নির্দেশ দিতে পারে বের করবার, বা এনারাও বের করতে পারে যদি পারমিশন পেয়ে যায়। তারপর SLSTর যে রেজাল্ট সেটা কিন্তু বের হতে পারে। তবে গ্যারেন্টি কিছু বলা যাবে না, কারণ এই মাদ্রাসা সার্ভিস কমিশনের
আমরা অনেকেই আশা করেছিলাম যে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে, কারণ যে আহ, আহ, দ্রুত গতিতে তারা ভাইবার প্রসেস সম্পূর্ণ করেছিল, সেই হিসেবেই যে বলতে পেরেছিলাম বা বলা যাচ্ছিল, অনেক প্রফেসর বা স্যারদের কাছ থেকেও শোনা গিয়েছিল যে খুব তাড়াতাড়ি তারা নিয়োগ দেবে এবং নতুন একটা বিজ্ঞপ্তি বের করবে, কারণ খুব দ্রুত প্রসেসে তারা কাজটা চালাচ্ছিল। আজকে সেই দ্রুত প্রসেস হারিয়ে গেল, সে দ্বিতীয়বার রিভেরিফিকেশন হলো, সেটাও কিন্তু আজ 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজখবর আমরা পাচ্ছি না বা আমাদের কাছে নেই যে কবে রেজাল্ট বেরোবে। তাই সঠিক কী খবর দেবো আপনাদের বা কিভাবে আমি বলবো সেটা বলতে পারছি না। আমার কাছেও সেরকম কোনো খবর নেই বা আমি যোগাযোগ করেছিলাম, সেরকম কোনো খবর পাই না। তবে এইটুকুন বলা যায় যে 1 তারিখের যে মামলাটা হাইকোর্টে আছে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখুন আপনারা। আশা করছি সেই দিনটাতে কিছু একটা ঘটতে পারে, ওদের পারমিশন বেরোতে পারে। এখন দেখা যাক কি হয়। আরেকটা দিক, যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকেন্সি বেরোয়, সেই ভ্যাকেন্সিতে আমার বাড়ির লোকও সার্ভিস করেছে এক সময়। তারপরে উনি হয়তো সেখান থেকে কলেজে প্রফেসর হয়ে গেছেন। তো আমি বলবো, মাদ্রাসা সার্ভিস কমিশন আগে একটা মানে সুচারুভাবে সম্পন্ন হতো, আমরা দেখেছি। স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে ওদের নোটিফিকেশন বের হতো এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো। এখন বিভিন্ন সমস্যা কারণে হয়তো রেজাল্ট বের হচ্ছে না, তবে আপনারা আশা রাখতে পারেন খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। কারণ এটার পরে একটা খবর ছিল আমাদের কাছে যে নোটিফিকেশন একটা নতুন আসবে। তো সেই নতুন নোটিফিকেশন কবে আসবে এবং নতুন নোটিফিকেশন এটার পরে এটা না সম্পূর্ণ হলে তো নতুন নোটিফিকেশন দিতে পারবে না। তাই একটা যে নতুন নিয়োগের সম্ভাবনা পরবর্তী সময়ে আসছিল, সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তবে আজকের যে পুবের কলম পত্রিকা, সেখানে ওই 230 মাদ্রাসায় প্রধান শিক্ষক ও সুপার নিয়োগ হবে দ্রুত, এটা কিন্তু খবরটা বেরিয়েছে। অর্থাৎ যদি আপনার এটা সম্পূর্ণ হয়ে যায়, তারপরে যে একটা নতুন নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা থাকবে বা থাকার সম্ভাবনা আছে, এটা কিন্তু আমরা শুনেছিলাম আগে। কারণ যে পরিমাণ ভ্যাকেন্সিটা থেকে যাচ্ছে, সেই ভ্যাকেন্সিটা নতুন নিয়োগ হবে। কিন্তু এইটা কবে সম্পূর্ণ হবে বা এটা কি 2025-এ আদৌ সম্পূর্ণ হবে, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবু আমরা সকলে আশাবাদী, নিশ্চয়ই ভালো হবে। সময়ে হয়তো লাগছে, সেই সময়টা হয়তো ফিরে পাওয়া যাবে না, যেটা চলে যাচ্ছে। কিন্তু আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশন সব দিক বজায় রেখেই রেজাল্ট বের করবে বা যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূরীভূত করে রেজাল্ট নিয়ে আসবে। আমরাও আশাবাদী। খবর যদি কোনো পাই অবশ্যই শেয়ার করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন। আশা করছি সকলেরই ভালো হবে এবং ভালো খবর পাবেন।